ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 11.1 এর এখানকার এই একের দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলির আমাদের এখানে প্রথমে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই পরিবৃত্তের আমাদের পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলা হয়েছে ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই 2 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। ঠিক আছে, আমাদের এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে তার ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি। ঠিক আছে, আমাদের এখানে সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করে পরিকেন্দ্রের অবস্থান ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ দুটি নেই। ঠিক আছে, আমাদের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5.2 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই 5.2 মানে ছোট ছোট দাগগুলি 1 2, এই 5.2 সেমি। আর অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি। এই শূন্যের বড় দাগ, এই 7-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এই 5.2 সেমি আর 7 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা অবশ্যই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি থেকে বেশি নেব। দেখো, এই আমরা প্রায় 9 সেমির মতো নিলাম। রশ্মির বাঁ দিকে বিন্দু, এখানে নাম দিই আমরা বি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিই এক্স। এখন আমরা এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5.2 সেমির পরিমাপ নেব। এই নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে রশ্মির ডান দিকে বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা সি। এখন আমরা ত্রিভুজের অপর বাহু এই 7 সেমির পরিমাপ নেই, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ এবং সি বিন্দুতে বসিয়ে সেই 7 সেমির পরিমাপটি দিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। এই একইভাবে এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দেব আমরা এ। এটি হচ্ছে 5.2 সেমি, এটি হচ্ছে 7 সেমি, এটিও 7 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি আর অপর বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের এ বি আর বিসি এই দুটি বাহুকে আমরা এখানে প্রথমে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে সমান 2 ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যের আইডিয়া করে অর্ধেক এখানে তার থেকে একটু বেশি নেব। এই যেভাবে পেন্সিল কম্পাস দিয়ে পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই সি বিন্দুতে বসানো রয়েছে। আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব, এই এভাবে। এরপরে এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো, এই 2 বিন্দু আমরা যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দিই আমরা পি আর এই বিন্দুর নাম দিই আমরা কিউ। একইভাবে আমরা এই এ বি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এ বি বাহুর দৈর্ঘ্যের আইডিয়া করে অর্ধেক এখানে তার থেকে একটু বেশি পরিমাপ নেব এই পেন্সিল কম্পাস দিয়ে। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে। আমরা বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দিই আমরা আর, এই বিন্দুর নাম দিই আমরা এস। এখন আমরা স্কেল দ্বারা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে দিই। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি আর বিসি বাহু দুটির সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এই সমদ্বিখণ্ডক দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই
ও আর এই বি বিন্দু যুক্ত করে দেব। এই তো তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি, নিয়ে এখন আমরা এই এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধ এই ও বি সমান, পরিবেশার্ধের দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব, এই 3.5678, 3.8 সেমি প্রায়। তো ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।